গরমে প্রাণ নষ্টাগত, চাইছে দুদণ্ড শান্তি। আর তাও যদি সেটা হয় প্রচুর গাছের ছাওয়ায় বসে লেকের জল দেখতে দেখতে, তাহলে মন্দ হয় না। আজ দিতে চলেছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় লেকের খোঁজ। বসন্ত গেছে পেরিয়ে, তাই গরম পড়ছে থেকে থেকে। কোথায় ঘুরতে যাবে বুঝতে পারছো না? চলে আসো ঢাকুরিয়া লেকে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি ঢাকুরিয়া লেকে, দেখতে পাচ্ছ। তো এখানে নতুন টাইমিং কি হয়েছে, টিকিট প্রাইস কিছু হয়েছে কিনা, আর এছাড়াও কোথায় রয়েছে জায়গাটা, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইস, আমি টুইন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেলের টুইন। তো চলো লেটস গো। প্রথমে তোমাদের বলে দিই, তোমরা এখানে অর্থাৎ এই ঢাকুরিয়া লেকে কীভাবে আসবে। যদি তোমরা ট্রেনে করে আসো, এখানে আসার জন্য কিন্তু দুটো স্টেশন রয়েছে একদম কাছে। সেটা হচ্ছে একটা ঢাকুরিয়া আর একটা হচ্ছে লেক গার্ডেন। সেখান থেকে 10-15 মিনিট হাঁটা জাস্ট তোমরা চলে আসতে পারবে এই ঢাকুরিয়া লেকে। আর এছাড়াও তোমরা যদি বাসে আসো তাহলে যাদবপুর থানা নেমে যাদবপুর থানা থেকে জাস্ট একটা অটো বা বাসে করে কিন্তু চলে আসতে পারবে এই ঢাকুরিয়া লেকে। ঢাকুরিয়া স্টেশন থেকে আসলে তোমাদের 1 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। ঢুকেই দেখতে পাবে 3টে রাস্তা চলে গেছে। তো আমি ফার্স্টে একদম ডান দিকের রাস্তাটায় যাব। এর পাশে কিন্তু টয়লেটও রয়েছে। পৌঁছে গেলাম গেট নাম্বার 12-র কাছে। তোমরা যদি কেউ গোলপার্ক হয়ে আসতে চাও তাহলে রামকৃষ্ণ মিশন ক্রস করেই 12 নম্বর গেট দিয়ে ঢুকতে পারো। এই গেট দিয়ে ঢুকে বাঁ দিকে রয়েছে একটা মাঠ, যেখানে অনেকে খেলাধুলা করে। এখানে গাছের পাশে তার নাম সমেত কিউআর কোডও দেওয়া রয়েছে। তোমরা চাইলে স্ক্যান করে আরও ডিটেলসে জানতে পারবে এই গাছগুলোর ব্যাপারে। একটু এগোতেই রয়েছে নজরুল মঞ্চ, আর তার অপোজিটে রয়েছে সুইমিং ক্লাব, যেখানে মেম্বারদের সুইমিং শেখানোও হয়। এরপর হাঁটতে হাঁটতে ফিরে এলাম গেট নাম্বার 1-এর কাছে। এবার যাব বাঁ দিকে। এখানে স্পিড বোটে করে মাছেদের খাবার দেওয়া হয়। আর রোয়িংও হয়। এই জায়গাটা আগে পুরো জঙ্গলে ঘেরা ছিল। 1920 সালে ইমপ্রুভমেন্ট ট্রাস্ট 192 একর জমি নিয়ে এই লেকটা বানায়। 1958-তে অফিসিয়ালি এই লেকটার নাম কবিগুরুর নামে রাখা হয়। সারা লেকে অনেক বসার জায়গা রয়েছে। জলের দিকে তাকিয়ে বসেই কাটিয়ে দেওয়া যায় অনেকটা সময়। এই লেকে 50 রকমেরও বেশি গাছ রয়েছে। এরপর চলে এলাম এখানকার ফেমাস এবং নতুন জায়গায়। সেটা হলো দুর্গা মিউজিয়াম, যেটার নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো। এখানে ফেমাস কিছু ক্লাবের দুর্গা প্রতিমা সংরক্ষণ করে রাখা হয়েছে। তো বন্ধুরা, আমি এখন কিন্তু রয়েছি দুর্গা মিউজিয়ামে। আর এটার টাইমিং কিন্তু পুরোপুরি আলাদা। মানে এই ঢাকুরিয়া লেকটা যেরকম ভোর 5টা থেকে বিকেল 7টা অবধি খোলা থাকে, এটা কিন্তু সেরকম না। এটা বিকেল 4টায় ওপেন হয়, তার আগে এটা বন্ধ থাকে। আর এটার কিন্তু কোনো রকমের আলাদা করে কোনো টিকিট মূল্য নেই। আর এই ঢাকুরিয়া লেকে কিন্তু প্লাস্টিক একদম ব্যান। কোনো রকমের প্লাস্টিক নিয়ে প্রবেশ করা একদম নিষিদ্ধ। আর স্মোকিং, ড্রিঙ্কিং এসব একদমই অ্যালাউড না এখানে।
তো আমরা যারা সাউথ কলকাতায় থাকি তাদের জন্য এটা একটা খুবই পরিচিত জায়গা, বা যারা নর্থ কলকাতায় থাকো তাদের জন্য, কারণ এই জায়গাটা আসেনি এরকম কোনো মানুষ নেই। তাও সত্ত্বেও কেন আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, কারণ অনেকে আছে কলকাতায় যারা কলকাতা থেকেও এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটার খোঁজ জানে না অনেকে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দুর্গা মিউজিয়ামটা দেখে জাস্ট বেরিয়ে একটুখানি এগোতেই বাঁহাতে এরকম আরও একটা দুর্গা প্রতিমার জায়গার দর্শন পেয়ে গেলাম। এখানেও বেশ 5-7টা দুর্গা মূর্তি রয়েছে। তো এই জায়গাটাও কিন্তু বেশ দারুণ। এই জায়গাটা আমার আগে নজরে আসেনি, বেশ ভালো লাগে। তো এই জায়গাটা কিন্তু কাপলদের জন্য খুব দুর্দান্ত একটা পারফেক্ট জায়গা, সাউথ কলকাতায় যারা থাকে আর কি। শুধু কাপল নয়, এখানে বন্ধু বান্ধবরা মিলে আড্ডা আলাদাই একটা লেভেলের। আমি যখন কলেজে পড়তাম তো এখানে প্রায়ই আসতাম। এখানে কিছু ফাউন্টেনও রয়েছে যেগুলো বিকেল হলে চালানো হয়। তো এই ঢাকুরের লেকে কিন্তু পাখি থেকে শুরু করে শালিক পাখি থেকে শুরু করে প্রায় সবাই জোড়ায় আর কি। আমি একা একদম চলে এসেছি ভিডিও করবো বলে। যারা জোড়া ঘুরছে তাদের প্রাইভেসি বজায় রেখেই ভিডিও করছি। এই ঢাকুরের লেকে কিন্তু ঢোকার জন্য প্রায় 10-12টা গেট রয়েছে। আমি এখন চলে এসেছি গেট নাম্বার 3 দিকে, যেখান দিয়ে আর কি লিলি পুলটা সামনে। এরপর গেট নাম্বার 3 দিয়ে বাইরে বেরিয়ে হেঁটে চলে এলাম ডান দিকে, আর এই দিকেই রয়েছে লিলি পুলটা। বন্ধুরা, আমি এখন কিন্তু রয়েছি লিলি পুলের ঠিক উপরে, আর এখানে কিন্তু বিকেলবেলা মাছেদের খাবারও দেওয়া হয়। আর শুনতে পাচ্ছ তোমরা ট্রেনের শব্দ, এটা একদম লেক গার্ডেন্সের স্টেশনের কাছে, তো সেই জন্য ট্রেনের শব্দটা শোনা যাচ্ছে আর কি। আর এই লিলি পুলে কিন্তু প্রচুর বাংলা মুভির শুটিং হয়েছে। আর এই লিলি পুলটা শেষ হতেই এই পার্টটা রয়েছে একটা মসজিদ, এটার নাম লেক মসজিদ। বন্ধুরা, এই লেকটা কিন্তু দুভাগে বিভক্ত। একটা হচ্ছে এই পার্টটা, যে পার্টটা দিয়ে এক্ষুনি ঘুরে এলাম, আর একটা এইদিকে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের মূর্তি। আর তার পাশেই তার পিছনের দিকেই রয়েছে এই গেট নাম্বার 7, যেটা দিয়ে ঢুকে তোমরা ওই পার্টটা যেতে পারো। ওই পার্টটা দিয়ে ঢুকে যেটা হচ্ছে চারু মার্কেট বা মেনকা সিনেমা হল রয়েছে, ওই দিকটা যাওয়া যায়। লেকের ওপারটা যেরকম মিউজিয়াম রয়েছে, এপারে কিন্তু সেসব নেই। অনেকটা এগোতেই চোখে পড়লো 6 নাম্বার গেট, যেটা দিয়ে মেনকা সিনেমা হলে যাওয়া যায়। এরপর অনেকটা এগোতেই দেখলাম রয়েছে একটা পার্ক। বন্ধুরা, আমি এখন যে দিকটা রয়েছি, এই পিছনে যে পার্কটা রয়েছে এটা পুরো রয়েছে চিলড্রেন্স পার্ক, আর এটা এখন বন্ধ রয়েছে। এটা খোলে 3টের সময়। তো তোমাদের মনে এখন কোশ্চেন আসছে যে দুর্গা মিউজিয়াম যেটা 4টের সময় খোলে সেটা আমি খোলা পেয়ে গেলাম, কিন্তু এটা কেন খোলা পেলাম না? তার একটা রিজন বলছি। লিলি পুল অব্দি যে ভিডিওটা দেখেছো সেটা একদিন শ্যুট করা, এখন যে ভিডিওটা দেখছো সেটা আরেকদিন শ্যুট করা। আমি ঠাকুরের লেকটা 2 দিন শ্যুট করেছি, কারণ প্রথম দিন যেদিন এসেছি লিলি পুল অব্দি যেদিনকে দেখলে সেদিনকে সকালবেলা প্রচণ্ড রোদ ছিল, তো একটুখানি দুপুর নাগাদ রোদটা পড়তে আর কি তারপরে বেরিয়েছি। লিলি পুল অব্দি আসতে না আসতে বিকেল হয়ে গেছে, তো এই দিকটা পুরোটাই কভার করা হয়নি। তো সেভাবে যদি ভিডিওটা দিয়ে দিতাম তো তোমাদের অনেক কিছুই জানা হতো না, দেখা হতো না। তাই জন্য আমি আরেকদিন বেরোলাম, আজকে বেরিয়ে বাকিটা শ্যুট করছি। এখনও অন্যদিকে যাওয়া বাকি। তো বন্ধুরা, আমি কিন্তু আগে কোনোদিন এই দিকটায় এরমভাবে ডিটেলভাবে ঘুরিনি। নর্মালি এসেছিলাম মেনকা সিনেমা হলে যখন সিনেমা দেখতে, তখন এমনি এসে জাস্ট বসেছিলাম, ওয়েট করছিলাম তখন আর কি, ব্যাস এইটুকুনি। এছাড়া এই পার্টটা আমার ঘোরা হয়নি সেরকমভাবে। ওই পার্টটা পুরো চষা, যখন কলেজে পড়তাম বা আড্ডা মারতে আসতাম তখন পুরোপুরি ঘোরা হয়ে গেছে। ওই পার্টটা কোনো জায়গা বাকি নেই, কিন্তু এই পার্টটায় একদমই প্রথম ভিডিও করতে এসে তোমাদেরকে দেখাতে এসে আমিও দেখে নিচ্ছি অনেক কিছু। তো
তো হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় চলে এলাম, দেখতে পাচ্ছ এখানে পুরো একদম ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে নেট দিয়ে ঘিরে। আর পাশেই রয়েছে টালিগঞ্জ স্টেশন, এখান থেকে দেখা যাচ্ছে নামটা, জানি না তোমরা কতটা দেখতে পাবে, টালিগঞ্জ লেখা হয়েছে দেখো, এটা হচ্ছে টালিগঞ্জ স্টেশন, এখান দিয়ে দেখা যাচ্ছে। তো তোমরা যদি টালিগঞ্জ স্টেশনে আসো সেখান থেকেও কিন্তু নেমে ঘুরে নিতে পারো। তো বন্ধুরা লেকের ওই পারটা মানে প্রথম দিকটা যেটা তোমাদের দেখাচ্ছিলাম সেই দিকটায় রয়েছে রোয়িং ক্লাব, সুইমিং ক্লাব, আর এই পারটা রয়েছে ক্রিকেট কোচিং সেন্টার। আর এখানে রয়েছে আর্চারি প্র্যাকটিস করার জায়গাও। তো বন্ধুরা গেট নাম্বার 8 দিয়ে আমি ঢুকে পড়েছি, আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু সেই মাঝখানের রাস্তাটা। মাঝখানের রাস্তা দিয়ে বেশ অনেকটা হাঁটলাম, তারপর বাঁ দিকে ঘুরতেই রয়েছে আরেকটা পার্ক। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি লায়ন সাফারি পার্ক যেটা রয়েছে তার সামনে, আর এটা কিন্তু সকাল 5টার সময় খোলে, 9:30 অবধি খোলা থাকে, আবার বিকেল 4টের সময় খোলে, তারপরে যতক্ষণ সূর্যাস্ত হয় তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। এখন যে জায়গাটা আমি রয়েছি এটার নাম হচ্ছে পদ্মপুকুর। এইটা আগে মেন যে লেকটা রয়েছে তার থেকে নেট দিয়ে আড়াল করা থাকতো, কয়েক বছর হলো এই নেটটা আর কি খুলে দিয়েছে। এখানে প্রচুর পদ্মের চাষ হয়, তাই এই জায়গাটাকে পদ্মপুকুরও বলে। অবশেষে সব ঘুরে আবার চলে এলাম গেট নাম্বার 1-এর সামনে। তো এই ঢাকুরিয়া লেকের কোনো রকম কিন্তু প্রবেশ মূল্য নেই, তোমরা একদম ফ্রিতে এন্ট্রি করতে পারো। আর এখানকার টাইমিং হচ্ছে একদম ভোর 5টা, ভোর 5টার সময় লোকজন এখানে জগিং করতে আসে, আর বিকেল 7টায় এটা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া হচ্ছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে, ততক্ষণ জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে। বাই।